সেদিন খুব রাগ করে আমার প্রিয় মানুষকে ডাকলাম। অনেকক্ষণ অপেক্ষার পরেও আসলো। কিন্তু আজ ওকে কেমন যেন উদাসীন লাগছে। কি হয়েছে তোমার? কিছুই হয় নাই তো। তাহলে এমন কেন দেখাচ্ছে? এমনিতেই। আচ্ছা, একটা কথা বলবা? হ্যাঁ বলো। মায়া কিছু সময় চুপ থেকে বলল, আমি কি তোমার মনে জায়গা করে নিতে পেরেছি? না। আমাকে কি তুমি পছন্দ করো? মনে হয় না। তুমি কি আমাকে চাও? না। আমি চলে গেলে তুমি কাঁদবে? না। তুমি কি আমার জন্য বাঁচবে? না। তুমি কি আমার জন্য কিছুই করবে না? বলো না। কখনোই না। আচ্ছা, আমি এবং তোমার লাইফ, এই দুইটার ভিতরে কোনটা বেছে নিবে? আমার লাইফকে। মায়া খুব কষ্ট পেয়ে চলে গেল রানার এইরকম উত্তর পেয়ে। রানা তখন চিৎকার করে বলতে শুরু করলো, তুমি আমার মনে ঢুকতে পারোনি কারণ তুমি আমার মনের ভিতরেই আছো। আমি তোমাকে পছন্দ করি না কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে চাই না কারণ আমার তোমাকেই প্রয়োজন সব সময়। আমি কাঁদবো না তুমি চলে গেলে কারণ তুমি চলে গেলে আমি মরেই যাব। আমি তোমার জন্য বাঁচবো না কারণ আমি তোমার জন্য মরতেও পারি। আমি তোমার জন্য কিছু করব না কারণ তুমি জানো আমি সব কিছু তোমার জন্যই করি। আমি আমার জীবনকে বেছে নিলাম কারণ তুমি আমার জীবন। মায়া রানার এই কথা শুনে দৌড়ে এসে রানাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, কেন এত ভালোবাসো আমায়? কারণ তুমি আমার জীবন মরণ সব কিছু। তোমার অনেক ভালোবাসি, অনেক।